আসসালামু আলাইকুম। যারা মোবাইল মেরামত করেন তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আনছি। এটাতে আমি কিছু মাপ দিয়ে দেখাবো। আমার এই মোবাইলটার সমস্যা হচ্ছে, এটা চার্জে লাগাইলে এই যে অটোমেটিকলি ব্যাটারি এরর আসে। যখনই চার্জে লাগাবেন আপনি এই লেখাটা আসবে। এই যে আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে এটা চার্জে লাগাইলে ব্যাটারি এরর লেখা আসে। এটার মডেল হচ্ছে TA1464। তো আসলে মডেলটা বড় জিনিস না, এরকম নর্মাল যত মোবাইল আছে সবগুলোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। এটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো আমরা কেননা অনেকে হয়তো একটা কাজ দেখি, একটা কাজ দেখে ওই একটা কাজই জানি, অন্য কোনো কাজ আমরা জানি না। তো আমি আপনাদেরকে এটার মধ্যে কিছু জিনিস দেখাবো যেটা দেখলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। অথবা দেখা গেছে আপনারা যে কোনো নোকিয়ার ক্ষেত্রে যে মোবাইলের মধ্যে এরকম আপনি দেখা গেছে 5C ব্যাটারি ইউজ করা হয়, যতগুলো মোবাইলের মধ্যে 5C ব্যাটারি ইউজ করা হয়, ব্যাটারি এরর যে লেখাগুলো আসে ওই মোবাইলগুলোর জন্য। আবার অন্য ক্ষেত্রে না, মানে 5C ব্যাটারি যেগুলোতে ইউজ করা হয় ওইটার ক্ষেত্রে আমি বলতেছি। তো আমি অরিজিনালি এই কাজটা আপনাদেরকে নাপ দেখানোর উদ্দেশ্য হলো যাতে আপনাদের যে কোনো সমস্যা হোক এই কাজটা আপনারা সহজে করতে পারেন। আমি এখন মিটারটাকে B20-তে রাখছি। B20 হচ্ছে ভোল্টে মাপার জন্য। তো আমি এখানে চার্জিং পোর্টটাকে ইন করলাম, চার্জিংটা ইন করলাম। করার পর আমি মাদারবোর্ডে এটা চেক করলাম। এই যে মাদারবোর্ডে চেক করলাম, হ্যাঁ ভোল্ট পুরোপুরি পাইতেছে, 5.2 ভোল্টই পাইতেছে। আমি মিটারটা একটু এদিকে আনি আপনাদের দেখার জন্য, আমি জিনিসটা সুবিধা করে দিতেছি যাতে সবাই দেখতে পারেন। লাইটটা একটু কমাই নেই, কেবল তারটা তো এই যে দেখেন চার্জে যে লাগাইছি, এই যে চার্জের ভোল্টেজ সঠিক পাইতেছে 5.28। এখন আমি কিন্তু প্রথমেই বলছি যে একমাত্র BL5Cর ক্ষেত্রে এই কাজটা আপনারা করবেন। ব্যাটারি BL5Cর ক্ষেত্রে যদি ব্যাটারি এরর মারে তখন দেখবেন এই যে এটা আমার পজিটিভ লাইনটা, এটার মধ্যে 4.24 ভোল্ট ঢুকতেছে। যে কোনো ব্যাটারি 4.0 উপর হলে চার্জ হবে, কিন্তু 5Cর ক্ষেত্রে মধ্যটার মধ্যে দেখেন এখানে আসছে 2.85, 2.84 এরকম একটা মানে আপনার মান দেখাইতেছে ভোল্টেজ, যেটা ভোল্টেজ ইন হচ্ছে ভোল্টেজটা 2.85। এখানে দেখেন দেখা যাচ্ছে 4.25। এটা ঠিক আছে, কিন্তু এই যে ভোল্টেজটা এটা আপনার 3 পয়েন্টের উপরে থাকার কথা। এই যে ভোল্টেজটা এটা আপনার 3 পয়েন্টের উপরে থাকার কথা। এটা শুধু এই সেটের ক্ষেত্রে তা না, যত মোবাইল আছে সব মোবাইলের ক্ষেত্রে আপনার এটা 3 পয়েন্টের উপরে থাকার কথা। এখন আছে 2.85। তাহলে এই মানটা যেখানে 3-র উপরে আছে ওইখান থেকে যদি আপনি এখানে 3 পয়েন্টের উপরে মান দিতে পারেন তাহলে এটা সঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে কিছু জিনিস মাপ দিলে হয়তো আমরা 4.25 এটা ডাইরেক্ট ব্যাটারি পজিটিভ লাইনে আসছে। তো এখানে দেখি এখানে 5.25 এটা ডাইরেক্ট আপনার চার্জিং থেকে আসতেছে। এখানে মান নাই, এখানেও মান নাই, এখানেও 2.82 রেগুলারলি এখানে যে মানটা আছে এটা আছে। এই দেখেন এখানে আছে 3.10, যেটা আমার যে মানটা দরকার আমি এটা এখানে পাইতেছি 3.10। আমি প্রথমে বলছিলাম এটা 3.0 উপরে লাগবে, তো এখানে আমি পাইতেছি কত 3.10। তো আমি দেখি 3.10 হলে আমি এখানে এটাকে কানেক্ট করে এটা কি করতে পারি। আমার কাছে একটা ছোট তার আছে, আমি এটা দিয়ে আমি প্রথম দেখি চেক কইরা। এই যে আমি মধ্যস্থানে লাগালাম। এই যে আমি এটাকে এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর আমি আবার হয়তো মানটা একটু চেক করে নেব যে এখানে কতটুকু ভোল্টেজ চাইতেছে। এই যে 3.10 এখন এখানে ইন হচ্ছে। আশা করি এখন 3.10 জন যাইতেছে। এখন আমি চার্জে লাগাইলে ব্যাটারিটা চার্জ হতে পারে। তাই মানটা দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের যে কোনো মোবাইল নোকিয়ার ক্ষেত্রে যদি নোকিয়া চার্জার থাকে এরকম এরর লেখা আসে,
অথবা আপনি দেখা যাচ্ছে নোকিয়া ব্যাটারি থাকে, আপনি এরর লেখা আসে, তখন আপনি ওইভাবে প্রয়োগ করলে আপনার জন্য ভালো হবে। আমি দেখা গেছে আমি একটা দেখাই দিলাম যে এখান থেকে এখানে শর্ট করে দেন হয়ে যাব, পরে দেখা গেছে আপনি অন্য একটা মোবাইলের ক্ষেত্রে এই মানটা এখানে নাও থাকতে পারে, তখন কোথায় পাবেন? ওইদিকে আমি চিন্তা করে আমি এটাকে শর্টটা এভাবে করলাম। এখন দেখি আমি চার্জে লাগে, এই যে দেখেন এখন চার্জ হচ্ছে, এখন আর এরর আসবে না ইনশাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমাদের সেট এখন ওকে আছে, এখন আর এরর আসবে না, এখন মোবাইলটা সঠিক চার্জ হবে। আমি শুধু একটা কথা বলি যে শুধু এই নোকিয়াটা এই মডেলের ক্ষেত্রে তা না, নোকিয়া BL5C ব্যাটারি যেগুলাতে লাগে, BL5C ব্যাটারি যেগুলাতে লাগে, যদি ব্যাটারি এরর আসে তাহলে ওই ক্ষেত্রে এই মানটা এভাবে যদি চেক করে লাগাতে পারেন তাহলে প্রতিটা সেটের ক্ষেত্রে আপনি এই কাজটা সহজভাবে করতে পারবেন। আর যদি দেখা গেছে আপনি মনে করেন যে না আমি এই মানটা পাইতেছি না, তাহলে আপনি যে চার্জিং বেসের মধ্যে যে 5টা লাইন আছে, আপনার সহজে যেটা বুঝবেন, চার্জিং পেজের মধ্যে 5টা লাইন আছে, ওই 5টা লাইনের মধ্যে একটা পজিটিভ, একটা গ্রাউন্ডিং আর 3টা লাইন থাকে, ওই 3টা আছে যে কোনো একটা লাইনের মধ্যে পেয়ে যাবেন। এখানে আপনি যে চার্জিং বেজটা আছে, অনেকে কানেক্টর বলে, অনেকে চার্জিং বেজ বলে, ওইটার মধ্যে এই মানটা পাবেন। যদি এখানে না পান তাহলে ওইখান থেকে মানটা কানেক্ট করে দিয়েন, ইনশাল্লাহ হয়ে যাব। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। ভালো